সবাইকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমরা কমেন্ট সেকশানে জানতে চেয়েছো অনেকে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে, সে ব্যাপারে বিস্তারিতভাবে তোমাদের জন্যই ভিডিওটি উপস্থাপন করছি। তাই সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, কারণ তারাও জানলে উপকৃত হবে এবং যে অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা যে ভুলগুলো করো সেই ভুলগুলো সংশোধন করতে পারবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করতে ভুলবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। তাহলে চলে যাই মূল পর্বে। আমরা কিভাবেই সেকেন্ড ইয়ারে ডিপ্লোমা কোর্সে যারা এইচএস ভোকেশনালে পাস করেছো বা যারা সায়েন্স স্ট্রিমে এইচএসে পাস করেছো তাদের কম্পিউটার সায়েন্স অথবা বায়োলজি অথবা ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি এরকম বিষয় যাদের রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। সে ব্যাপারে বিস্তারিত কিন্তু তাদের ব্রাউচারে রয়েছে। এবং যারা আইটিআই পাস করেছো 2 বছরের যে কোনো ট্রেড নিয়ে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবারে তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে, যেখানে আমরা খুঁটিনাটিভাবে জেনে নেই কিভাবে সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অ্যাপ্লাই প্রক্রিয়াটা ধাপে ধাপে আমরা করব। তাহলে এর জন্য আমাদেরকে যে কোনো ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে তোমাদেরকে যে ওয়েবসাইটটা সার্চ করতে হবে সেটা হলো www.admission/tetsd.wb.gov.in। এটা নিয়ে সার্চ করলে তোমাদের যে বিশেষ পেজটি ওপেন হবে, যেখানেই প্রথম যে পোর্টালটি রয়েছে সেই পোর্টালটিতে ক্লিক করলেই তোমাদের সামনে এই কমন অ্যাডমিশন পোর্টালের যে ওয়েবসাইটটা সেটা ওপেন হয়ে যাবে। এখানেই তোমাদের এই নিউ রেজিস্ট্রেশনে স্টার্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তাহলে এবারে জেনে নেওয়া যাক। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা প্রথমে তোমাদেরকে তোমাদের যে মোবাইল নম্বরটা একেবারে ফিক্সড রয়েছে সেই মোবাইল নম্বরটা তোমাদেরকে দিতে হবে, কারণ মোবাইল নম্বর যদি চেঞ্জ হয় এই মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি যাবে, ওটিপি গিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তাই ফিক্সড মোবাইল নম্বর কিন্তু প্রত্যেকে দেবে অবশ্যই। তাহলে মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোড সেটা যোগ করে যত হয় দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশান কোডে ক্লিক করবে। ক্লিক করলেই এরপরে আমাদের সামনে ওটিপি ভেরিফাইয়ের পেজ চলে আসবে। সেখানে 6 ডিজিটের বা 6টা ডিজিটের ওটিপি তোমরা এখানে দেবে, দিয়ে ভেরিফাই কন্টিনিউ করলে এরপরে তোমাদের পার্সোনাল ইনফরমেশান চাওয়া হবে। যেমন প্রথমে তোমার নাম, তারপরে তোমার পিতার নাম, তোমার মাতার নাম। এখানে কিন্তু ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বা পদবি প্রত্যেকের জন্য ঘর করে দেওয়া রয়েছে। তোমরা সঠিকভাবে তোমাদের মার্কশিট বা অ্যাডমিটে যে নামগুলো রয়েছে সেটা দেখে সঠিকভাবে স্পেলিংগুলো চেক করে কিন্তু পূরণ করবে। এরপরে রয়েছে তোমাদের মায়ের নাম দেওয়া রয়েছে, তারপরে ডেট অফ বার্থ জন্ম তারিখ, তারপরে রয়েছে লিঙ্গ, জেন্ডার, ম্যারিটাল স্টেট। এখানে স্ক্রোল ডাউনে ক্লিক করলেই বা অ্যারোতে ক্লিক করলেই এখানে কিন্তু উঠে যাবে। প্রত্যেকের ইমেল অ্যাড্রেস সঠিকভাবে দেবে, আধার নম্বরটা অবশ্যই দেবে, মোবাইল নম্বর রয়েছে, রিলিজিয়ান এবং ক্যাটাগরি এবং যেগুলোতে লাল স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে ফিল আপ করবে। এরপরে তোমাদেরকে চেয়েছে তোমাদের ঠিকানা, যেখানে অ্যাড্রেস সম্পর্কিত সেখানে রাস্তা বা গ্রামের নাম, এলাকার নাম, স্টেট বা রাজ্য। এখানে অ্যারোতে ক্রস করলে বিভিন্ন স্টেটের অপশানগুলো ফুটে উঠবে। ডিস্ট্রিক্ট বা জেলা, সাব ডিভিশন এবং ব্লক বা পৌরসভা যে যা টাইপ করবে। তোমার বাড়ির নম্বর যদি থাকে নম্বর দেবে, পুলিশ স্টেশন, থানার নাম এবং পোস্ট অফিস, ডাকঘরের তোমাদের পিনকোড এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে এখানে প্রিভিউ রেজিস্ট্রেশন প্রিভিউ করলে তোমরা যে ডাটাটা ফিল আপ করেছো সেটা কিন্তু দেখাবে। এভাবে প্রত্যেকের নাম এবং প্রত্যেকের যা যা দিয়েছো সব কিছু এখানে অ্যাড্রেস ফিল আপ করবে। তারপরে দেখে নিবে যদি সব কিছু ঠিক থাকে এখানে কনফার্ম অ্যান্ড সাবমিট নিশ্চিতকরণে জমা দিন। জমা দেওয়ার পরেই তোমাদের সামনে এরপরে তোমাদের মূল যে পোর্টালটি সেটা কিন্তু উঠে যাবে। সেখানে তোমাদের ইমেল আইডি, ফোন নাম্বার এসব কিছু সব দেওয়া থাকবে। এখানে এরপরে তোমাদের প্রোফাইলের ছবি, এই যে অপশানটিতে রয়েছে আপডেট প্রোফাইল, এই আপডেট প্রোফাইলে ক্লিক করলেই সেখানে কিন্তু তোমাদের প্রোফাইল ছবি
চুজ করতে হবে। প্রোফাইল ছবিটা যেন 500 কপির মধ্যে হয়। তোমরা যখন এই ফর্ম ফিল আপটা করবে সেখানে বলে রাখি তোমাদের এইচএস এর মার্কশিট, এইচএস এর অ্যাডমিট কার্ড এবং তোমার পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এগুলো সবই কিন্তু আগে থেকে স্ক্যান করে হোক বা ফটো তুলে হোক সঠিক সাইজে ইমেজ বা জেপিজি ফোল্ডারে সঠিক সাইজে করে রাখবে, কারণ তাড়াতাড়ি তাহলে প্রক্রিয়াটা সম্পন্ন হবে, তোমাদের করতে সুবিধা হবে। এরপরে এখানে এই চুজ ইমেজ অপশানে সঠিক ফাইলটি চুজ করার পরে আপলোড করতে হবে। আপলোড করলে তোমার ফটো এবং সিগনেচার একইভাবে সঠিকভাবে আপলোড করতে হবে। আপলোড করার পরে যে ব্যক্তিগত তথ্যগুলো রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে সেগুলো পরপর দেখাবে। এরপরে শিক্ষাগত যোগ্যতা দেখাবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনো হাতে মার্কশিট পাওনি তাদের ক্ষেত্রে অ্যাপিয়ারিং ইন 2026 করবে, বাকিগুলোর ক্ষেত্রে পাস্ট করবে। পাস্ট করার পরে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি বলেছি যারা জেনারেল স্ট্রিমে এইচএস সেকশানে ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স সেকশানে যে কোনো এই ফিজিক্স কেমিস্ট্রি ও নিয়ে যারা আইটিতে অ্যাপ্লাই করবে তারাও করতে পারবে, এইচএস ভোকেশনালও করতে পারবে। এখানে এই সিলেক্ট কোয়ালিফিকেশানে এখানে কি তোমরা মাধ্যমিক পাস না এইচএস পাস না ভোকেশনালে এইচএস এটা সঠিকভাবে পূরণ করবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কেউ যদি থাকো এখানে ইয়েস করবে, না হলে নো করবে। রিফান্ড যদি অর্থ ফেরত হয় সেটা কিভাবে ফেরত হবে, যেভাবে তোমরা দিচ্ছ সেভাবে বা অন্য কোনোভাবে যদি ফেরত হয় তাহলে তার অ্যাকাউন্ট নম্বর ডিটেলস দেওয়া হবে। তারপরে যে ঘোষণাটি রয়েছে এই ঘোষণার যে ছোট্ট বক্স রয়েছে এই বক্সে ঠিক চিহ্ন দিতে হবে। ঠিক চিহ্ন দেওয়ার পরে অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো তুমি দিচ্ছ সেটা সব সঠিক সেটা জেনেই তোমরা দিচ্ছ। এরপরে প্রিভিউ প্রোফাইল করলে যে তথ্যগুলো এখানে দিয়েছো সেগুলো পরপর এখানে কিন্তু তোমার শো করবে এবং সেগুলো পরপর শো করার পরে তোমার দেখে নিবে যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। এবং ওখানে আর একটু কথা, যখন ওই শিক্ষাগত যোগ্যতার ওই জায়গাগুলো এইচএস বা আইটিআই বা তোমাদেরকে বললাম মাধ্যমিক পাস প্রত্যেকের ওখানে ক্লিক করলেই তার আগে দেখিয়ে দিবে যে কোন বিশেষ শিক্ষাগত যোগ্যতার উপরে কোন কি বিভাগগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে, তাহলে সেটা তোমরা বুঝে নিয়ে তেমনভাবে প্রত্যেকের কিন্তু অ্যাপ্লাই করবে। এখানে কিন্তু আন্ডারস্টুড বুঝে গেছি বলে ক্লিক করার পরে ওখানে কিন্তু সঠিক শিক্ষাগত যোগ্যতাটা তোমরা দেবে যে যেটাতে অ্যাপ্লাই করবে। কিন্তু এখানে আর একটা কথা, যদি ডি ফার্ম হয় ডি ফার্মের ক্ষেত্রে কিন্তু ভোকেশনালের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের হবে না, তাই এখানে ইউ নট অ্যাভেল ফর টু অ্যাপ্লাই ফর ডিপ্লোমা ফার্মেসি এই অপশানটা দেখাচ্ছে, কারণ ভোকেশনাল এক্সামিনেশন যেহেতু আমি ঠিক মানে অপশান ক্লিক করেছি এই জন্য এখানে কিন্তু এই অপশানটা দেখাবে। এরপরে যা যা কিছু সব সিলেক্ট করার পরে তারপরে ফটোগুলো আপলোড করলে এরকম সাকসেসের টপ আপ উঠবে বা তোমাদের সাকসেসের এই ছোট্ট বা বক্সটা উঠবে, সেখানে ওকে করলে ছবি সাকসেস হয়ে যাবে। সিগনেচারও এইভাবে ছবি এবং সিগনেচার তারপরে এখানে দেখতে পাবে নির্দিষ্ট জায়গায়। তারপরে ওই ব্যক্তিগত তথ্যগুলো সব ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে এখানে কনফার্ম অ্যান্ড সাবজেক্ট অ্যান্ড সাবমিট যেখানে আছে অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তারপরে অ্যাপ্লাই নাও ক্লিক করলে তোমরা কোন বিভাগের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ এখানে মূলত 4টি রয়েছে। যদি 4টেতেই কেউ অ্যাপ্লাই করতে চাও তাহলে 4টের জন্য ক্লিক করবে, অথবা একটার জন্য যদি অ্যাপ্লাই করো একটার জন্য ক্লিক করবে। ক্লিক করার পরে কন্টিনিউ ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা অপশান দেখা যাবে। সেখানে কন্টিনিউ উইথ সিলেকশন স্ট্রিম, যেটা কন্টিনিউ করতে চাইছো সেটাই আমি সেটাতেই করব, তাহলে কন্টিনিউ সিলেকশন স্ট্রিম, অথবা কেউ যদি সবগুলোর জন্য করতে চাও তাহলে অল সিলেক্ট কন্টিনিউ করে তোমরা এখান থেকে বেরাবে। এখান থেকে বেরানোর পর তোমরা যে একাডেমিক কোয়ালিফিকেশন সম্পর্কে ব্যাপারটা দিতে বলেছে, এখানে কোটা বিবরণ দেওয়া রয়েছে। কোটাতে প্রথমে ভূমিহারা কোটাদের ক্ষেত্রে যদি ইয়েস হয় তার সঠিক কিন্তু যে বিশেষ কাগজ বা সঠিক যে পত্র সেই পত্র কিন্তু এখানে আপলোড করতে হতে পারে, বা প্রাক্তন সেনা সৈনিক কিনা তার তথ্য যদি ইয়েস হয় সেখানে কিন্তু সেই বিশেষ কপিটা তোমাদেরকে ফটো তুলে আপলোড করতে হবে। টিউশন ফি ওয়েভার যদি হও TFW, এবং কেউ যদি একের অধিক কোনো বিশেষ কোটার অন্তর্গত হও তোমরাও কিন্তু তোমরা ইয়েস করতে পারো, এবং সেখানে কিন্তু সঠিক তথ্য বা সঠিক কাগজ সঠিক ফটো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবং শেষে অর্থনৈতিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওর যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু সঠিকভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করলে তারপরে তোমাদের
যে এই অপশানগুলো ক্লিক করার পরে তারপরে তোমাকে সঠিকটা দেওয়ার পরে সবগুলোতে হ্যাঁ অথবা না যার যেটা ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। এরপরে তোমাদের পলিটেকনিকের যেহেতু অ্যাপ্লাই করবে দ্বিতীয় বর্ষের জন্য, তাই এইচএস পাস অবশ্যই বাধ্যতামূলক। এইচএস পাস ওই অপশানটায় ক্লিক করবে, অথবা কেউ যদি 2 বছরের আইটিআই কোর্সে থাকো সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কোন প্রতিষ্ঠান বা কোন বিদ্যালয় থেকে পাস করেছো, তার নাম, কোন সালে পাস করেছো, সেটি কোন রাজ্যে অবস্থিত, সেটা অ্যারোতে ক্লিক করে সেখানে সঠিকভাবে দিবে। ডিস্ট্রিক্ট কোন জেলাতে অন্তর্গত, বোর্ডের নাম কি রয়েছে এবং কত নাম্বারের পরীক্ষা হয়েছে, তুমি তাতে কত পেয়েছো, সেটা পার্সেন্টেজ আকারে নিচে অটোমেটিকভাবে ফুটে উঠবে। এরপরে পরবর্তীতে নেক্সট ক্লিক করার পরে তোমরা যে 5টা সাবজেক্টে তোমরা কত পেয়েছো সেটা অ্যাড সাবজেক্ট এই অপশানটাতে ক্লিক করার পরে সেখানে প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে অ্যাড করতে হবে, কোন সাবজেক্টে কত পেয়েছো। ধরো প্রথমে আমি বললাম যে বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে ওই যে বললাম প্রত্যেক বিষয়তে কত পেয়েছো সেটা পরপর দেখাবে। আমি বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিয়েছি, সেগুলোতে যার যেমন প্রত্যেকটা 5 বেস্ট অফ 5 যেটা রয়েছে সেটাতে তোমাদেরকে দিতে হবে এবং প্রত্যেকে নাম্বার কত পেয়েছো সেটা দিতে হবে। দেওয়ার পরে প্রসিড টু ডকুমেন্ট করলে এখানে এরপরে মার্কশিট আপলোডের অপশান চলে আসবে, যেখানে তোমাদের ক্লাস 12-এর এইচএসের ভোকেশনালের মার্কশিট, যারা ভোকেশনাল থেকে অ্যাপ্লাই করবে, যারা আইটিআই থেকে অ্যাপ্লাই করবে আইটিআইয়ের অ্যাপ্লাই, অথবা ক্লাস 12-এর সায়েন্স থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মার্কশিট। এখানে চুজ ফাইল, সঠিক ফাইলটা করার পরে এখানে দেখাবে এবং আপলোড হবে। তারপরে তোমাদের ওই বলেছে ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড বা এইচএস ভোকেশনাল অ্যাডমিট কার্ড বা আইটিআইয়ের অ্যাডমিট কার্ড, সেটা তোমাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পরে 100% প্রসিড টু পেটিএম, এই প্রসিড টু পেমেন্ট অপশানে যেতে হবে। এই পেমেন্ট অপশানে গেলে আমরা যেহেতু একটা স্ট্রিম এখানে আমি ঠিক করেছি সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য, তাই 450 টাকা। আবার কেউ যদি কন্যাশ্রী হয়ে থাকো তাহলে এখানে কিন্তু পরবর্তী সময়ে টাকা ফেরতের কথা বলা রয়েছে, সেটা ফেরতের ব্যাপারটা সেখানে কিন্তু পরবর্তী সময়ে সেখানে তোমাদের যে অপশানে ক্লিক করেছো সেখান থেকে তোমরা ফেরত পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে তোমাদের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে। এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করার পরে তোমরা এই যে ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড পিডিএফ অপশান থেকে তোমাদের পুরো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এবং যদি কেউ কোনো ভুল করে থাকো, তোমাদের ওপরে যেটা অপশান শো করছে যে দয়া করে ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন। যদি কোনো ভুল তথ্য জমা দেওয়া হয় তাহলে ফর্মটি যাচাইকারী দ্বারা ফেরত দেওয়া হবে এবং 50 টাকা জরিমানা ধার্য করা হবে। অর্থাৎ এই ফর্মগুলো যদি সমস্যা হয় তাহলে যিনি যাচাই করবেন তোমার ওই মেল মারফত তোমাকে বা তোমাকে মেসেজ মারফত তোমাকে কিন্তু সেটা ফেরত পাঠাবে এবং তার জন্য 50 টাকা কিন্তু তোমার কাছ থেকে চার্জ করা হবে। তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে সঠিকভাবে তথ্য সঠিক জায়গায় তোমরা কিন্তু পূরণ করে ফর্মটা ফিল আপ করবে। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।